আজকে দেখো আমি আমার সুন্দর সুন্দর না বাজে নখগুলোকে আমি সুন্দর করব। অ্যাকচুয়ালি আমার নখগুলো অনেক দিন ধরে এরকম লম্বা লম্বা হয়ে আছে, অনেক দিন আগে নেল পালিশ লাগিয়েছিলাম, ওঠানোও হয়নি, টাইম পাইনি কাজের প্রচুর চাপের জন্য। কিন্তু আজকে একটু টাইম পেলাম। আসলে আজকে আমার হাজব্যান্ড বলল যে আমি নাকি ভালো রান্না করতে পারি না, পেঁয়াজ টেয়াজ প্রত্যেকটা সবজিতে একই রকমভাবে কাটি, আমার কোনো কিছুর আন্দাজ নেই, অনেক কিছুই বলছিলো। তাই ভাবলাম যে আজ থেকে আর রান্না টান্না করবো না। তো সেই সময়টা আমি পেয়ে গেলাম নিজের যত্ন নেওয়ার জন্য। তো আমার নখকে ভালোভাবে শেপে রাখতে, ভালোভাবে একটু নেল পেন্ট লাগাতে খুবই ভালো লাগে। তো দেখলাম যে ঠিক আছে, আজকে যখন সুযোগ আছে আজকে নেল পালিশ পরে নিই ভালোভাবে সুন্দরভাবে। দিয়ে আজকে আবার আমি কাজে লেগে পড়লাম। দেখো ভালোভাবে একটা গ্রে কালারের নেল পেন্ট করে নিয়েছি ফার্স্টে, এর উপর হালকা হালকা আমি ডিজাইন করব। তবে তোমাদেরও এরকম আমার মতো সিচুয়েশন হয়ে থাকতে পারে যে এই সংসারের কাজের জন্য বা অনেক কিছুর জন্য নিজেদের যত্ন নেওয়ার টাইম পাও না। তবে তোমরা আমাকে এটা জানাও যে কার কার এরকম হাজব্যান্ড আছে যে নিজে কাজও করবে না, রান্নাও করবে না, ঠিক আছে, কিন্তু রান্না কীরকম হয়েছে না হয়েছে মানে কমেন্ট করতে খুবই পছন্দ করে। আমি তো নর্মালি জানি যে ঠিক আছে বিরিয়ানির জন্য আলাদা শেপে পেঁয়াজ কাটতে হয়, মাটন বা চিকেনের জন্য আলাদা শেপে পেঁয়াজ কাটতে হয়, কিন্তু আলু মাখার জন্য একটা স্পেশাল কোনো কাট আছে, পেঁয়াজ কাটার নিয়ম আছে, জানি না, যেটা আমি আমার হাজব্যান্ড বলেছিল তাই জানতে পারলাম। যদি শিখিয়ে দেয়নি, আমি জিজ্ঞাসা করেছিলাম তারপর যে ঠিক আছে বলো কীভাবে কাটতে হবে, তোমার কাছ থেকে আগে আমি মানে সার্টিফিকেট নেব, তারপর থেকে রান্না করব। যাই হোক, আমি নেল পেন্টটা নিজেই করছি, কীরকম হচ্ছে জানিও তোমরা, ঠিক আছে, ভালো লাগলে সেটাও জানিও, বা কোনো রকম কিছু চেঞ্জেস থাকলে সেটাও জানিও। আমার আসলে নেল পেন্ট করতে খুবই ভালো লাগে, মানে এক্সপেরিমেন্ট করতে, ঠিক আছে, নতুন নতুন কালার দিয়ে নতুন নতুন ডিজাইন করে। আমি আগেও করেছি কিন্তু কখনো তো ভিডিও দেওয়া হয়নি, এই ফার্স্ট আমি ভিডিও দিচ্ছি। আর এই যে আমি ছোট ছোট ফুলের যে ডিজাইনগুলো করছি, ঠিক আছে, মানে কলকা টাইপের যেগুলো করছি সেগুলো অ্যাকচুয়ালি আমি দিয়ে করেছি ডিজাইনটা, আমার আইলাইনারের ব্রাশ দিয়ে।